আজকের বিষয় ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী সময়ে সমস্ত প্রধানমন্ত্রীর নাম এবং সময়কাল। পণ্ডিত জওহরলাল নেহেরু, তিনি 15ই আগস্ট 1947 সাল থেকে 27শে মে 1964 সাল পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। তার কার্যকালের সময়সীমা 16 বছর 266 দিন। এরপর তিনি মারা যান। পণ্ডিত জওহরলাল নেহেরু মারা গেলে গুলজারিলাল নন্দ অ্যাক্টিং প্রধানমন্ত্রী হিসাবে 27শে মে 1964 থেকে 9 জুন 1964 অর্থাৎ 11 দিনের জন্য প্রধানমন্ত্রী হন। এরপর ভারতবর্ষে দ্বিতীয়বার লোকসভা নির্বাচন হয়। এই নির্বাচনে কংগ্রেস দল জয় হয় এবং কংগ্রেস দলের পক্ষ থেকে লাল বাহাদুর শাস্ত্রী মহাশয়কে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করা হয়। তিনি 9 জুন 1964 সাল থেকে 11 জানুয়ারি 1966 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন। প্রধানমন্ত্রী পদে তার কার্যকালের সময়সীমা 1 বছর 216 দিন। এরপর তিনি মারা যান। এরপর পুনরায় গুলজারিলাল নন্দ মহাশয়কে অ্যাক্টিং প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়। তিনি 11 জানুয়ারি 1966 থেকে 28 জানুয়ারি 1966 সাল পর্যন্ত অর্থাৎ 11 দিনের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন। এরপর ভারতবর্ষে তৃতীয়বার লোকসভা নির্বাচন হয়। এই নির্বাচনেও কংগ্রেস দল জয়ী হয় এবং কংগ্রেস দলের পক্ষ থেকে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করা হয়। তিনি 28 জানুয়ারি 1966 সাল থেকে 28 মার্চ 1977 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী পদে তার কার্যকালের সময়সীমা 11 বছর 59 দিন। এরপর ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই। তিনি 28 মার্চ 1977 সাল থেকে 28 জুলাই 1979 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তার প্রধানমন্ত্রী পদে কার্যকালের সময়সীমা 2 বছর 126 দিন। তিনি ছিলেন জনতা দলের। এরপর ভারতবর্ষের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং। তিনি 28 জুলাই 1979 থেকে 14 জানুয়ারি 1980 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তার কার্যকালের সময়সীমা 170 দিন। এরপর তিনি পদত্যাগ করেন। এরপর ভারতবর্ষের পুনরায় প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন ইন্দিরা গান্ধী। তিনি 14 জানুয়ারি 1980 সাল থেকে 31 অক্টোবর 1948 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তার কার্যকালের সময়সীমা 4 বছর 291 দিন। এরপর তিনি মারা যান। এরপর ভারতবর্ষের ষষ্ঠ প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী। তিনি 31 অক্টোবর 1948 সাল থেকে 2 ডিসেম্বর 1989 সাল পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। তার কার্যকাল 5 বছর 32 দিন। এরপর তিনি মারা যান। তারপর ভারতবর্ষের সপ্তম প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং। তিনি 2 ডিসেম্বর 1989 সাল থেকে 10 নভেম্বর 1990 সাল পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। তার কার্যকালের সময়সীমা 343 দিন। পর ভারতবর্ষের অষ্টম প্রধানমন্ত্রী চন্দ্রশেখর। তিনি 10 নভেম্বর 1990 সাল থেকে 21 জুন 1991 সাল পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। তার কার্যকালের সময়সীমা 233 দিন। এরপর ভারতবর্ষের নবম প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমহা রাও। তিনি 21 জুন 1991 সাল থেকে 16 মে 1996 সাল পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। তার কার্যকালের সময়সীমা 4 বছর 330 দিন। এরপর ভারতবর্ষের দশম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তিনি 16 মে 1996 সাল থেকে 1 জুন 1996 সাল পর্যন্ত অর্থাৎ মাত্র 16 দিনের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপর ভারতবর্ষের একাদশ প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া। তিনি 16 মে 1996 সাল থেকে 21 এপ্রিল 1997 সাল পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন।
তার কার্যকালের সময়সীমা 324 দিন। এরপর তিনি পদত্যাগ করেন। তিনি ছিলেন জনতা দলের। এরপর ভারতবর্ষের দ্বাদশ প্রধানমন্ত্রী ছিলেন ইন্দ্র কুমার গুজরাল। তিনি 21শে এপ্রিল 1997 সাল থেকে 19শে এপ্রিল 1998 সাল পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। তার কার্যকালের সময়সীমা 332 দিন। তিনি ছিলেন জনতা দলের। এরপর দ্বিতীয়বারের জন্য অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। তিনি 19শে এপ্রিল 1998 সাল থেকে 22শে মে 2004 সাল পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। কার্যকালের সময়সীমা 6 বছর 64 দিন। এরপর ভারতবর্ষের 13তম প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। তিনি 22শে মে 2004 সাল থেকে 26শে মে 2014 সাল পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। কার্যকালের সময়সীমা 10 বছর 4 দিন। এরপর ভারতবর্ষের 14তম প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি 26শে মে 2014 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত রয়েছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আপনার মতামত জানাতে ভিডিওটিতে কমেন্ট করে দেবেন।